নমস্কার দর্শক বন্ধুরা, মকর লগ্নের 2025 ডিসেম্বর কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। স্ক্রিনের ওপর দুটো হরোস্কোপ দেখতেই পাচ্ছেন। বাঁ দিকেরটা 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। একদম চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে এখানে আমি ডিটেলে ডেসক্রাইব করেছি। একদম টু দ্য পয়েন্ট আলোচনা করব, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখুন, কর্মস্থান, কর্মের যে জায়গাটা মকর লগ্ন সাপেক্ষে এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ, কারণ শুক্রের পজিশন থাকছে একাদশভাবে। দশমপতি শুক্র কর্মের অধিপতি গ্রহ, একাদশে থাকার জন্য কর্মের ক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ আপনারা কিন্তু পাবেন। আপনাদের কিন্তু খুবই ভালো কাটবে। এক কথায় বলতে গেলে কর্মের জন্য আমি অন্তত মনে করি এই মাসটা কিন্তু খুব ভালো। চাকরির ক্ষেত্রে যেমন আগের মাসটাও মোটামুটি ভালো গিয়েছিল, এই মাসেও কিন্তু বাড়তি অ্যাডভান্টেজেস আপনারা কিন্তু পাবেন এবং কাজের যে জায়গাটা আছে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো একটা সময়। আইটি, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি ওরিয়েন্টেড ফিল্ডে আপনি কিন্তু খুব ভালো ফলাফল করতে পারবেন। এটা ছাড়াও আমি একটা জিনিস আপনাকে বলবো যে যদি সেলফ প্রফেশনগুলো থাকেন সেখানেও কিন্তু ভালো ফল পাবেন। ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। এছাড়াও আমি বলবো যারা এমএনসি বা কোনো রকমের আপগ্রেডেশন, কোনো রকমের ডিপার্টমেন্টের ক্ষেত্রে কোনো কোর্স করেছেন, তার বেসিসে কোনো চাকরি করতে চাইছেন, সেখানেও কিন্তু অন্য জায়গাতে চাকরি ইন্টারভিউ দিয়ে সেখানেও কিন্তু আপনারা পেতে পারেন। এবং এটা ছাড়াও আমি বলবো যে কর্মের যে জায়গাটা ভালো। এছাড়াও অ্যাকাউন্টসের যে কাজগুলো, সে কাজগুলো ভালো যাবে। রেগুলারাইজ 10টা 5টা ডিউটি যারা করেন সেই ডিউটিগুলো কিন্তু আপনাদের ভালো যেতে পারে। এবং অবশ্যই সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য কিন্তু খুবই ভালো সময় থাকবে। কিন্তু একটা জিনিস আমি বলবো, 20 ডিসেম্বরের পর ডান দিকের হরোস্কোপে দেখুন, ডান দিকের হরোস্কোপে 20 ডিসেম্বরের পর শুক্র কিন্তু দ্বাদশে চলে যাচ্ছে। অবশ্যই কিন্তু জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্যও ভালো। এবং 20 তারিখের পর থেকে জব চেঞ্জ বা ট্রান্সফারের যাদের কানেকশান আছে জন্মছকে বা যারা চাইছেন, তারা তখন কিন্তু চেষ্টা করতে কিন্তু পারেন। মোটের ওপর কিন্তু কর্মের দিক এই মাসটা কিন্তু আপনাদের ভালোই কাটবে। এটা ছাড়াও যারা পুলিশ প্রশাসন বিভাগ, কোনো আইনি দপ্তরে কাজ করেন এবং যারা আপনার কোনো কোম্পানির কোনো ফার্মে গ্রুপ বি বা গ্রুপ সি পদে আছেন তাদের জন্য ভালো। গ্রুপ ডি ওয়ার্কার্সদের জন্য কিন্তু ভালো যেতে পারে। এবং এটা ছাড়াও অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি যে টিচিং প্রফেশনে যারা আছেন তাদের জন্য কিন্তু ভালো কাটবে। নর্মাল যে কাজগুলো হয় সে কাজগুলো যারা অফিসে করেন সেখানেও কিন্তু বেটার ফল পাবেন। টার্গেট ওরিয়েন্টেড বা টেলিকলিংয়ের যারা কাজ করেন, ফোন করে অর্ডার তুলছেন, তাদের সেই জায়গাটা কিন্তু ভালো কাটতে পারে। কাজের জায়গা, কাজের পরিসরটা কিন্তু ভালো আছে। যদি কোনো প্রমোশন হওয়ার থাকে এই সময় কিন্তু হয়ে যেতে পারে। কোনো চাকরি প্রাপ্তি অনেক দিন চেষ্টা করেছিলেন সেই জায়গাটা কিন্তু ভালো। মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে ইনসেন্টিভ সিস্টেম যারা কাজ করেন, কমিশন ভিত্তিক যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু ভালো কাটবে। আচ্ছা, আলোচনা এবার ব্যবসা। তার আগে বলবো, কনসালটেশন যারা করতে চাইছেন স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন। ফোন কেউ করবেন না, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। এবং এটাও বলবো, সামান্য কয়েকটা আলোচনা না, আমরা সিকিউরিটি মেনটেন করেই আলোচনাটা করি। আপনার ডেট টাইম প্লেস পাঠাবার সঙ্গে কোশ্চেনগুলোকেও পাঠাবেন। অবশ্যই কিন্তু বুকিং মাস্ট, বুকিং ছাড়া কিন্তু এখানে দেখা হয় না। একদিন সময় দেবেন, তারপরে কিন্তু আমরা ওভার দ্য ফোন আপনাকে কল করে সমস্ত কিছু কিন্তু জানিয়েও দেবো কীভাবে কী করতে হবে এবং আপনার প্রশ্নের উত্তরও দেওয়া হবে এবং আমরাও যেগুলো দেখব সেগুলো আপনাকে আমরা বলে দেবো। আচ্ছা, যেখানে ছিলাম, ব্যবসার ঘর ভালো, ব্যবসার পরিস্থিতি ভালো। বৃহস্পতি এতদিন তুঙ্গস্থ ছিল, 5ই ডিসেম্বর থেকে বৃহস্পতি যেহেতু সরে যাবে, এমন নয় ব্যবসা একদম ভরাডুবি হয়ে যাবে, সেটা নয়। নর্মাল ব্যবসা কিন্তু ভালো চলবে। হয়তো বৃহস্পতির কারণে যে প্রভাবগুলো এতদিন আপনারা কিছুটা বেটার পেয়েছেন সেটা একটু স্লো হয়ে যেতে পারে, কিন্তু খারাপ যে হবে তা নয়। পার্টনারশিপ ব্যবসা ভালো যাবে এবং ব্যবসার ক্ষেত্রে মানে সেলফ ওরিয়েন্টেড যে বিজনেসগুলো সেগুলো ভালো যেতে পারে। শৌখিন প্রোডাক্টের ব্যবসা, সেন্ট পাউডার, কসমেটিক্সের ব্যবসা, ইলেকট্রিক্যাল কোনো আইটেমের ব্যবসা, এগুলো ভালো যাবে। দর্শকর্মার দোকানের বিজনেস ভালো যেতে পারে। গ্রহরত্নের ব্যবসা ভালো যাবে। আমাদের মতো এফবি ইউটিউব যারা করেন তাদের জন্য কিন্তু ভালো। আয়রনিক কোনো ব্যবসা, অ্যালুমিনিয়ামের ব্যবসা, স্টিলের ব্যবসা, এগুলো কিন্তু আপনার বেটার যেতে পারে। এবং এটা ছাড়াও ডিজাইনিং লাইনের ওপর যারা বিজনেস করছেন সেখানে ভালো। কাগজপত্রের ব্যবসা, খাতা বইয়ের যারা সেল করেন সেই ব্যবসাগুলো ভালো যাবে। এবং ট্রান্সপোর্টের ব্যবসা, এগুলো কিন্তু মোটামুটি ভালো যেতে পারে। গভর্নমেন্টের সঙ্গে লিঙ্ক আপ করে যারা বিজনেস করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা কোনো টেন্ডারিংয়ের কাজ করেন সেখানে কিন্তু ভালো। ছাপাখানার যে প্রিন্টিংয়ের যে ব্যবসাগুলো হয় সেগুলো ভালো। এছাড়াও অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে আমি বলবো যে সেলুনের ব্যবসা, বিউটি পার্লারের ব্যবসা, এগুলো কিন্তু ভালো যেতে পারে।
এছাড়া প্লাস্টিকের কোনো আইটেমের বিজনেস সেগুলোও কিন্তু আপনার বেটার কাটতে পারে। এবং এটা ছাড়াও ফাস্টফুড আইটেমের ব্যবসা ভালো যেতে পারে, এবং নর্মাল যারা রেস্টুরেন্ট চালাচ্ছেন রেস্টুরেন্টের কোনো ব্যবসা সেগুলো কিন্তু ভালো যেতে পারে। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। আলোচনা এবার স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার জায়গাটা মন্দের ভালো, খুব যে মারাত্মক ভালো সেটা আমি বলবো না, মন্দের ভালো। তার কারণটা কি, মঙ্গলের অবস্থান যেহেতু থাকছে দ্বাদশভাবে, পড়াশোনার ক্ষেত্রে মন একটু বাইরের দিকে থাকতে পারে, এটা একটা প্রবলেম থাকতে পারে। এবং পড়াশোনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বহিঃজগতের সঙ্গে প্রভাব থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ, কনসেন্ট্রেশন যারা 12 পর্যন্ত পড়ছেন একটু স্লো থাকবে, অন্যান্য ক্ষেত্রে ঠিক আছে। এবং এটাও আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্য মোটের ওপর ঠিকই থাকবে, তবে জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু বেটার ফল হতে পারে। আর একটা জিনিসও আমার এখানে ইম্পর্ট্যান্ট বলার আছে, সেটা হচ্ছে কি বাড়িঘর কেনার চেষ্টা করলে সেটা কিন্তু কিনতে পারেন, তবে জন্মস্থান থেকে অনেকটা দূরে সেটার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। আপনার ক্ষেত্রেও একটা কথা হলো, স্টেবিলিটির ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরেই কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে, কারণ মঙ্গল দ্বাদশস্থ হচ্ছে 7ই ডিসেম্বর থেকে। হ্যাঁ, মায়ের সঙ্গে খুব যে কিছু সমস্যা আছে তা নয়, তবে একটু ছোটো টুকিটাকি ব্যাপারে মতানৈক্য, মত পার্থক্য, একটু ডিস্টেন্স এগুলো কিন্তু হতে পারে। আলোচনা এবার প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছে না তারা 59 টাকায় মেম্বারশিপ নিতে পারেন। মাসে যে কোনো 2টি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন, সে উত্তর দিয়ে দেওয়া আপনাদেরকে হবে। এবং এটা ছাড়াও আমি আপনাদেরকে বলবো যে ইম্পর্ট্যান্ট শুভ দিন, অশুভ দিন মাসের মধ্যে কোনগুলো থাকছে সেগুলো আপনাদেরকে জানানো হবে। এবং এইগুলো ছাড়াও অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে যে আমি মনে করি যে কোনো রকমের আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা মেম্বারদের জন্য আলাদা ভিডিও দেবো, অলরেডি দেওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এবং যে কোনো রকমের উপাচার, পুজো পাঠ বা ইম্পর্ট্যান্ট কোনো তিথি নক্ষত্র সেগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিই। যদি কেউ মেম্বারশিপ নেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন। হ্যাঁ, এবার যেখানে ছিলাম, প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটের ওপর সিচুয়েশান কিন্তু আপনার এই মাসটা অনুকূলে। প্রেমের ঘরে শুক্রেরও দৃষ্টি থাকছে এবং বুধের দৃষ্টি, রবির দৃষ্টি। যদিও শুক্রের দৃষ্টি, শুক্র একাদশস্থ হওয়ার জন্য খুব ভালো একটা সময়, এবং প্রেমের ক্ষেত্রে প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে, প্রপোজাল অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে ভালো। কিন্তু একাধিক গ্রহ শুক্র রবি একত্রে পঞ্চমে অ্যাসপেক্ট করার জন্য মাঝে মধ্যে ইগো ক্ল্যাশ হবে, কিন্তু সম্পর্কের দিকটা কিন্তু ঠিক থাকবে। 20 ডিসেম্বরের পর শুক্র দ্বাদশস্থ হচ্ছে, জন্মস্থান থেকে দূরে কারোর সঙ্গে কোনো লিঙ্ক আপ হতে পারে। এবং আমি এটাও বলবো যে যদি কাউকে ভালো লাগে জন্মস্থান থেকে দূরে কারোর সঙ্গে কিন্তু কিছু রিলেশনশিপে আপনি জড়াতে পারেন। বুথ কানেক্টেড থাকছে, অনলাইন থেকেই রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এবং এটাও বলবো যে রিলেশনশিপ ভালো, তবে টুকিটাকি বিতর্ক এগুলো কিন্তু কিছুটা প্রভাবশালী আপনাকে করতে পারে। অন্যান্য দিক কিন্তু অবশ্য ঠিকই থাকবে। আচ্ছা, যেখানে ছিলাম অন্যান্য বিষয়ের কথা যদি বলি আমি এখানে, সেটি হলো হরোস্কোপ থেকে দেখে যেটা বুঝতে পারছি আমি, আপনার প্রেমের জায়গাটা গত মাসের তুলনায় এই মাসটা কিন্তু মোটামুটি ভালো। 20 তারিখ পর্যন্ত তো খুবই ভালো, এগুলো আমরা দেখতে পাচ্ছি। রিলেশনশিপ ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের আলোচনা হলো উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো ভালো, একাদশস্থ শুক্র হওয়ার জন্য আইটি, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি ওরিয়েন্টেড ফিল্ডে যারা পড়াশোনা করছেন ভালো, মিডিয়া ওরিয়েন্টেড জায়গায় যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো, টেকনোলজি রিলেটেড, আপডেট টেকনোলজি রিলেটেড পড়ছেন তাদের জন্যও ভালো। এবং এটা ছাড়াও কিন্তু আমি বলবো অ্যাকাউন্টস নিয়ে যারা পড়াশোনা করছেন, বিকম এমকম পড়ছেন, হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য ভালো। 20 তারিখের পর থেকে জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন তাদের জন্য অতীব ভালো। এবং আপনি যদি হায়ার স্টাডিজ করছে অ্যাব্রোড বা বাইরে কোথাও যেতে চান, সেই 20 তারিখের পরে সময়টাকে চুজ করবেন অ্যাপ্লাই করার জন্য। আর যারা অলরেডি আছেন তো তাদের জন্য বললামই ভালো। নতুন কোর্সে ভর্তি হতে চাইলে 20 তারিখের মধ্যে সিদ্ধান্ত নেবার চেষ্টা করবেন। অ্যাকাউন্টস নিয়ে যারা পড়াশোনা করছেন সেগুলোও কিন্তু এমকম বিকম পড়ছেন তো ঠিকই আছে, ভালো। আচ্ছা, এবার হচ্ছে বিবাহের জায়গাও ভালো, খারাপ নয়। দাম্পত্য সুখ ভালো থাকবে, পার্টনারের সঙ্গে বোঝাপড়া এই জায়গাটাও বেটার। পার্টনারের জন্য আপনার কোনো উন্নতি বা আপনার দ্বারা পার্টনারের কোনো উন্নতি এগুলো কিন্তু হতে পারে। বৃহস্পতি থাকার জন্য অনেকের ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট হচ্ছিলো, সেই সমস্যাগুলো কিন্তু কিছুটা মিটবে। জায়গাটা কিন্তু ঠিকই আছে। এবং বিবাহের ক্ষেত্রে জায়গাটা এক কথায় ভালো। বিবাহের তো গোটা মাসে কানেকশান থাকছে, প্রেমজ বিবাহের ক্ষেত্রেও খুব ভালো কানেকশান থাকছে বলে আমি অন্তত মনে করি। আচ্ছা, হয়ে গেল। এবার হচ্ছে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাঁধা বিপত্তি থাকতে পারে। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার তাহলে একটু কেয়ারফুল থাকবেন, কিছু ফাটকে ইনকাম হতে পারে, এটা একটা ব্যাপার। ভাগ্য আপনাকে মোটামুটি সাপোর্ট দেবে। শনি মার্গী হয়ে গিয়েছে এবং শনির দৃষ্টি ভাগ্যস্থানে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে বাঁধা বিপত্তির মধ্যে ভাগ্য উন্নতি এটা কিন্তু ইন্ডিকেট করছে। রাহু দ্বিতীয় থাকছে এবং রাহু 23শে নভেম্বর এই মাস থেকে শতবিশা নক্ষত্রে প্রবেশ করছে, যার জন্য কিন্তু সে থাকবে 2026-এর আগস্ট পর্যন্ত। যা বোঝা যাচ্ছে খরচের
ইনকামের কানেকশান যেমন হবে, খরচের মাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে। এগুলো কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার হেলথে কোনো প্রবলেম বিগত 4-5 মাসে চললে শনি মার্গী হওয়ার পর 28শে নভেম্বরের পর থেকে জিনিসটা কিন্তু মিটে যাবে। এবং এটাও আমি বলবো, যে কাজে অতিরিক্ত মাত্রায় বাধা পাচ্ছিলেন, যে জায়গাটা আপনাদের একদম গ্রোথ ছিল না, গ্রোথ খুব হালকা হয়ে গিয়েছিল, সেই গ্রোথের জায়গাটা কিন্তু অনেকখানি আপনাদের এবার রিকভার করে যেতে পারে। এই জায়গাটা কিন্তু আমরা ভালো কানেকশান হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা ভালো। অন্যান্য বিষয় কথা বলতে গেলে যে আয়ভাব মোটামুটি কিন্তু শুভ থাকছে, সেটা বলেছি। কমিউনিকেশনের জায়গাটা ভালো, তো এগুলো মোটামুটি এরকম থাকবে। আমি এইটুকু বলবো, যদি এই মাসে প্রতিকার স্বরূপ কোনো কিছু করাতে চান, চেষ্টা করবেন। খুব যদি সমস্যা থাকে অবশ্যই কিন্তু শনির প্রতিকারটা করতে পারেন। শনি লগ্নপতি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ক্লিক করে ক্রয় করতে পারেন এবং অনেকেই উপকার পাচ্ছেন, আপনারাও কিন্তু পেতে পারেন। আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।